তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। যাই হোক, তোমাদের দাদাভাই কালকে চলে গেছে। আজকে যাই এইমাত্র ঘুম থেকে উঠলাম, মেয়েকে স্কুলে পাঠাতে হবে। ভাবছিলাম পাঠাবো না, যাই হোক আকাশটা মেঘলা আছে, মেয়েকে পাঠিয়ে দিলাম। এইদিকে দেখো ঘরের কি অবস্থা। তোমাদের দাদাভাই যাওয়ার পর রাত্রেবেলা আর ঘর গোছায় নেই, গোছাতে ইচ্ছা করে না। মানে যে যাই হোক এইভাবে মানে ঘরটা থাকুক। যাই হোক এই ঘরটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই না? ঘরটা যদি পরিষ্কার করি মনে হয় যে স্মৃতিগুলো সব মুছে যাবে। মনটাই চায় না যে ঘরটা আবার পরিষ্কার করি। আর দেখো এই ঘরে রাত্রেবেলা মেয়ে আর আমি শুয়েছিলাম, এই ঘরও গোছায় নাই। যাই হোক যেমনকার জিনিস সেই হয়েছিল। আর আমার ভাগ্নি দেখো আমার ঘর পরিষ্কার করে দিয়েছে, আমার টি টেবিলটা গুছিয়ে দিয়েছে। বলছে মামি ঘরটা কি নোংরা করেছো, দাও আমি গুছিয়ে দিই। যাই হোক আমার ভাগ্নি একটু আমার ঘরটা গুছিয়ে দিয়েছে। আর এই রুমের অবস্থা দেখো, সমস্ত এক্সট্রা জিনিস এই ঘর মানে যাই হোক। আর এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি, এইভাবেই রেখেছি। তো যাই হোক কালকে চলে গেছে, মনটা একদম ভালো লাগছে না, কাজকর্ম একদম হাতে আসছে না। একবার ভাবছি মেয়েকে স্কুলে পাঠাবো, একবার ভাবছি পাঠাবো না, কিন্তু ওয়েদারটা আজকে ঠান্ডা আছে, মানে আকাশটা মেঘলা আছে। পাঠিয়ে দিই, এই দিন এখন আর ঘরের কাজকর্ম করবো না, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আস্তে ধীরে ঘরের কাজকর্মগুলো করবো। মানে ঘর একদম গোছায় নেই, ওই রকমই আছে। মেয়ের জন্য খাবার বানাতে হবে, টিফিন বানাতে হবে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কাজকর্মগুলো করি। তো ঠিক আছে, তাই হোক দেখি কী রান্না করা যায়। আর মেয়েকে রাত্রেবেলায় জিজ্ঞাসা করেছি বাবা কালকে কি খাবে। মেয়ে বলছে যে মা আমাকে ফ্রায়েড রাইস বানিয়ে দিও, ওটাই খাবো। যাই হোক এদিকে ফ্রায়েড রাইস বানাচ্ছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি। এদিকে আমার ফ্রায়েড রাইস রেডি। তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে মানে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে। মেয়েকে বলছে যে বাবা ব্যাগটা দাও আমাকে। মেয়ে বলছে যে না মা লাগবে না, আমি নিতে পারবো। আর এখনকার বাচ্চাদের স্কুলের ব্যাগ যে এত ভারী হয় কি বলবো। আর যাই মেয়েকে গাড়িতে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে তারপর আমি একটু ফ্রায়েড রাইস খেলাম, খেয়ে দিয়ে এখন ঘরের কাজে লেগে পড়লাম। আর এত মানে এইগুলো ঘর গোছাতে গেলে তাহলে কিন্তু মেয়েকে আর স্কুলে পাঠাতে পারতাম না, কারণ ঘর গোছাতে আমার অনেকটা সময় লাগবে। তোমরা তো দেখেছো আমার ঘরের যে অবস্থা হয়েছে। যাই হোক তোমাদের দাদাভাই শুয়েছিল। যাই হোক এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর বেডশিটটা চেঞ্জ করলাম না। যাই হোক তোমার দাদাভাই যাওয়ার 2 দিন আগে বেডশিটটা পেতেছিলাম, থাক কয়েকদিন থাক, পরে ধুয়ে দিব। এদিকে যাই হোক এই ঘরটা পুরো ফ্রিজটা এখন পরিষ্কার করবো। ফ্রিজের উপরে অনেক ধুলো টুলো পড়েছে, বেশি একটা পড়েনি। আর যাই টি টেবিলটা এদিকে পরিষ্কার করে নিলাম। এইদিকে ফ্রিজটা এখন ঝেড়ে ঠেড়ে সমস্ত কিছু নামিয়ে ঝেড়ে মুছে তারপরে ভালো করে জিনিসগুলো জায়গা মতো রাখবো। আর তোমাদের দাদাভাই থাকলে মানে কাজ হয়, কিন্তু এত একটা ঘরের কাজ ভালো হয় না, কারণ এদিকে রান্নাবান্নার চাপ থাকে, এদিকে গল্প করতে হয়। তো আর তোমাদের দাদাভাই তো একটা অভ্যাস কি, মানে 1 মিনিট 2 মিনিট পর পর শুধু ডাকবে শম্পা শম্পা শম্পা, সারাটা দিন শম্পা। মানে একটা যে ও বুঝে না যে আমি কাজ করছি, থাক ডিস্টার্ব না করে, কিন্তু খালি এমনি ডাকবে, অযথা ডাকবে এসে। যাই হোক এইভাবে আমার কাজগুলো পিছিয়ে যায়। যাই হোক কালকে চলে গেল, আজকে ঘরগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, এদিকে পাপোশ টাপোশ সব ঝেড়ে ঠেড়ে তারপরে এগুলো এখন রাখছি জায়গা মতো। আর তোমাদের দাদাভাই আমাকে কি কি জিনিস গিফট করেছে, যাই মেয়েকে কি কি জিনিস গিফট করেছে পরে একসময় তোমাদের কাছে শেয়ার করব, কারণ কাজগুলো আগে পরিষ্কার করে নেই, একটু হালকা করে নেই, তারপরে একসময় তোমাদের রিল্যাক্সে দেখাবো। কেমন? তোমরা হয়তো ভাববে দিদিভাই কী কী আনলো না আনলো, বাজারে গেল, এখানে গেল, ওখানে গেল, কিছু তো দেখালো না, তোমাদের এক সময় দেখাবো। এই কাজগুলো আগে পরিষ্কার করে নিই, একটু কাজগুলো হালকা করি। আর তোমাদের দেখো ঘরে কত জামা কাপড় বের হয়েছে, এই জামা কাপড়গুলো যেখানকার জামা কাপড় সেখানে ঢুকিয়ে রাখবো, তারপরে ঘরটা যেমন একটু হালকা হবে। আর ঘরের মধ্যে বেশি কাপড় চোপড় কিন্তু ভালো লাগে না, তাই না? যাই হোক তারপরে তোমাদের দেখাবো। এদিকে মেয়ের জামা কাপড় আলাদা করে রাখছি, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আলাদা করে রাখছি, এদিকে কাঁথা বালিশ টালিশ সমস্ত গুছিয়ে রাখছি। এই মেয়ের বইয়ের একটা ভালো করে গুছিয়ে রাখছি।
আর কি বলবো যে ঘরের যে কী অবস্থা হয়েছে। আর যাই হোক, এই বইয়ের এক মেয়ের গোছানো কমপ্লিট হয়ে গেলে শুধু গোছানো হচ্ছে, তারপরে এক সময় ভালো করে মুছে টুছে নিব। আর এদিকে এখন এই টি টেবিলটা গুছিয়ে রাখছি। কালকে রাত্রেবেলা ভাগ্নি আমাকে গুছিয়ে দিয়েছে টি টেবিলটা, কিন্তু আজকে ভালো করে ঝেড়ে মুছে টি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর হয়তো মানুষ ভাবে ঘরের ভিতরে মানুষ সারাদিন কী করে, তাই না? ঘরের ভিতরেও কিন্তু অনেক কাজ থাকে ঠিক মতো করতে গেলে। এদিকে ইয়ে টি টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম। এইদিকে ইয়ে মেয়ের ফটো ফুলদানি এটা রাখলাম। আর এখানে ইয়ে মেয়ের প্রাইজগুলো এখানে শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখছি, কারণ বাইরে থাকলে ধুলোবালি হবে, আর শোকেসটা ফাঁকা আছে তাই ওখানেই রেখে দিলাম। আর এখানে ইয়ে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়। আর মেয়ে বলেছে, মা এই জামা কাপড় বাবার এই গেঞ্জিটা ধুয়ে দিও না। আমি বলছি, কেন বাবা? মেয়ে বলছে, না মা, বাবার এখানে এই গেঞ্জিতে না বাবার মানে গায়ের সেন্ট আছে। আমি মেয়ের কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাই মেয়ে বলছে যে, কেচে দিও না মা, এইভাবে রেখে দিও। তাহলে দেখো আমার মেয়ে ওর বাবাকে কতটা মিস করে। তাই এইভাবে রেখে দিলাম। যাই হোক, আমার তোমাদের দাদা ভাইয়ের রুম গোছানো কমপ্লিট হয়ে গেল, পুরোপুরি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আজকে শুধু গোছানো হলো, কিন্তু এখনও রান্না হয়নি, এই জন্য আজকে ঘর শুধু গুছিয়ে নিলাম। আজকে ঘর আর মোছার সময় হবে না। এদিকে পুরো পরিষ্কার করে নিলাম, সমস্ত কিছু জায়গা মতো ঢুকিয়ে রাখলাম এখানে। যাই হোক, আর এখানে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড়, আর এখানে তোমাদের দাদা ভাইয়ের বই খাতা যাই হোক এগুলো যত্ন করে রেখে দিব। যখন আমরা বয়স্ক হব, তাই না, দেখবো, মেয়ে দেখবে যে বাবার এটা হ্যান্ড রাইটিং। যাই হোক, এটা যত্ন করে রেখে দিব। এখানে তোমাদের দাদা ভাইয়ের সানগ্লাস, কিছু রুলটু, যাই হোক এগুলো সব গোদরেজে রেখে দিব। এদিকে বিছানা ঘর গোছা কমপ্লিট হয়ে গেল। এখন প্রায় কয়টা, 12টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমার রান্না বান্না হয়নি। যাই হোক, আজকে শুধু ঘরগুলো গুছিয়ে রাখলাম, কালকে ঘরগুলো মুছবো, কারণ মোছা যেত, কারণ রান্নার সময় হয়ে গেছে। বাবা মা কাজ প্রায় শেষের দিকে, তাই না, ওরা স্নান করে আসবে, খাওয়া দাওয়া করবে, এর জন্য আর ঘরটা মুছলাম না। তো ঠিক আছে, তো রান্না বান্না কমপ্লিট হলো, বাবা মাকে খেতে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, বাবা মা ঘুমিয়ে পড়েছে। এখন কটা বাজে? এখন পুরো 3টা বাজে। যাই হোক, বাথরুমে কিছু জামা কাপড় আছে, ওগুলো কেচে দিব, তারপর একটু স্নান করবো, স্নান করে একটু খাবো, খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে আনতে যাব। তোমার দাদাভাই তো আগে 4টা 40-এ যেত আমার মেয়েকে আনতে, 4টা 40-এ যেত। যাই হোক, 50-এর মধ্যে চলে আসতো, 10 মিনিটের মধ্যে মেয়েকে নিয়ে চলে আসতো। আর আমি বেরোই 4টা 10-এ, বেরোই বাড়ি আসতে আসতে 4:45, মানে 10, 20, 30, 40, 50। আমার 40 মিনিটের মতো সময় লাগে, আর তোমার দাদা ভাইয়ের 10 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, বাইকে যাই, আমি এদিকে হেঁটে যাই, তারপরে তারপর অটোতে করে যাই, তারপরে গিয়ে আবার অটোতে উঠি, অটোর থেকে টোটোর থেকে আবার হেঁটে আসি। যাই হোক, আমার প্রায় 40-45 মিনিট লাগে মেয়েকে আনতে। তোমার দাদা ভাইয়ের 10 মিনিটের মধ্যে মেয়েকে নিয়ে চলে আসে। যাই হোক, এখন থেকে রোজ যেমন ডিউটি, মেয়েকে আনতে যেতে হবে, নিয়ে আসা। তাই তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কথা বললাম। এখনও পৌঁছায়নি, একটা দাদা ভাইয়ের দোকানে আছে। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করলো দাদা ভাইয়ের সাথে। ওই দাদা ভাইটার সাথে একটু কথা বললাম। মানে ওই দাদা ভাই সিভিল, সবসময় যাওয়া আসা করে, তো চেনা জানা হয়ে গেছে। তো ওখানে তোমাদের দাদা ভাই আছে, একটু ওখানে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে ওখানে দাদা ভাই ঘর থেকে খাবার নিয়ে আসছে, ওখানে দুজনে 50-50 করে খেয়ে নেবে। তাই একটু ভিডিও কল করে তোমাদের দাদা ভাই আমাকে দেখালো, দোকানেই আছে, ওখানে দাদা ভাইয়ের সাথে টাইম পাস করছে। আর ওখান থেকে বেশি দূর না, ওদের অফিস প্রায় 5 মিনিট। তাই বলছে এখন গেলে তো ডিউটি করতে হবে, তাই এখন যাবে না, মানে সন্ধ্যার আগে আগে চলে যাবে। তাই কথা বললাম, দাদা ভাইয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো।
তো ঠিক আছে, এখন আর রেস্ট করা যাবে না, কারণ মেয়েকে আনার টাইম হয়ে গেছে, আর অনেক কাজ আছে। দুটো রুম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আর ডাইনিং রুমের অবস্থা তো তোমরা দেখো, যে সমস্ত মানে যত সব এক্সট্রা জিনিস, যত সব জিনিস, এগুলো কিছু ফেলে দিব, কিছু গুছিয়ে রাখবো জায়গা মতো। ঠিক আছে, পাশে থেকো। এইদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলে চলে আসলাম। যাই হোক, তখন দাদাভাই ভালোভাবে পৌঁছে গেছে, ভালো আছে। এখন আমারও মনটা একটু হালকা হলো। যাই হোক, ভালোভাবে পৌঁছে গেল, কারণ তোমাদের দাদাভাই একদম গরম সহ্য করতে পারে না। যাই হোক, ওখানে ভালোই আছে। আর ভিডিও কল করলো, একটা দাদাভাইয়ের সাথে মানে আছে, দাদাভাইটা আমার সাথে একটু কথা বললো। এইদিকে এই মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, তোমাদের দাদাভাই জামা কাপড়, এগুলো সব কেচে দিচ্ছি। ফার্স্টে মেয়ের জামা কাপড়গুলো আগে ধুয়ে দিব, তারপরে তোমার দাদাভাইয়ের, তারপরে আমার জামা কাপড়, কারণ পাট পাট করে আমি ধুয়ে দিই। একবার তিনজনের জামা কাপড় একসাথে ভিজাইও না, আর একসাথে ধুই না, কারণ সবার শরীর তো সমান না, তাই না? কারো করে শরীরে ইনফেকশন থাকে, এর জন্য আমি মেয়ের জামা কাপড়টা আলাদা করে ধুয়ে দিই, আমার জামা কাপড় আলাদা করে ধুয়ে দিই, তোমার দাদাভাইয়েরটা আলাদা, একসাথে আমি ধুই না। আগের থেকে, মেয়েবেলার থেকে এই অভ্যাসটা আমার। কারো জামা কাপড় একসাথে ভেজাতে ভালো লাগে না। এইদিকে যাই হোক, বাবা মা খাওয়া দাওয়া করে উঠে পড়েছে। এখন বাবা মা মানে রেস্ট হয়ে গেছে, ওরা এখন গরু ছাগলের কাজ করবে। মানে বিকালবেলা গরু ছাগলের খাওয়া দাওয়া, বিকালবেলা একবার খাওয়া দাওয়ার থাকে গরু ছাগলের, তারপরে দুপুরে একবার, বিকেলে একবার, 3 বেলা। যায় এখন ওরা গরু ছাগলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আমি এদিকে কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, তারপরে আমার এদিকে কাপড় ধোয়া কমপ্লিট। এদিকে আমি স্নান করে আসলাম, স্নান করে এসে ফুল গাছগুলোতে জল দিচ্ছি। কয়েকদিন ধরে ফুল গাছে একদম জল দেওয়া হচ্ছে না। আর দেখো গাছটা কী সুন্দর ছিল, গাছটা মানে হয়তো ছাগলে খেয়ে নিয়েছে। এদিকে স্নান করে আসলাম, স্নান করে এসে এখন গাছগুলোকে একটু জল ঠল দিচ্ছি। একটু এই কয়েকদিন গাছগুলোতে যত্ন নিতে হবে। আর তোমরা এইভাবে আমার পাশে থেকে, আমার টাটা।